পূর্ণ নিষেধ শিরক। আর আল্লাহ পাক বলে লা তুশরিক বিল্লাহ, আমি শিরক সহ্য করি না। কি সহ্য করি না? শিরক সহ্য করি না। এইবার আসেন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ইয়্যাকা শব্দটি যারা আরবি গ্রামার বোঝেন, কারণ এই কথাগুলি যারা শিক্ষিত মানুষ আছেন তাদের পক্ষে বোঝা সহজ হবে, ভাষা যারা জানে ভালোভাবে তাদের পক্ষে বুঝতে সহজ হবে কথাগুলি। সবার কথা সবার কাছে বাবা ভালো লাগবে না, কারণ কোনো পুরুষ যদি ধ্বজভঙ্গ হয় তার কাছে আপনি মহিলার গল্প যতই বলেন ওর ভিতরে কোনো কাজ হবে না, কারণ ও তো ধ্বজভঙ্গ, ওর ভিতরে কিছু নাই। ঠিক তদ্রূপ কোরআনের প্রেম, কোরআনের ভালোবাসা, কোরআনের মহাব্বত যার দিলে আছে তার কাছে কোরআনের কথা বললে কাজে দেবে। আর যার দেলটা ধ্বজভঙ্গ দেল তার কাছে কোরআন কেন, গোটা বিশ্বের কালামুল্লাহ শরীফও যদি পাঠ করে শোনানো হয় ওর কোনো কাজে দেবে না। কথা বুঝছেন? এই জন্য দেল নিয়ে, হৃদয় নিয়ে কোরআন শুনতে হবে। ওইভাবে কোরআন শোনেন, সামি'না ওয়া আতা'না। যেইভাবে কোরআন শোনার দ্বারা কাফের থেকে আবু বকর কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছিল, ওইভাবে কোরআন শোনেন যেই কোরআন শোনার দ্বারা সাইয়্যিদিনা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফের ছিলেন, রসুলের গদ্দার নেওয়ার জন্য আসছিলেন, রসুলের কদম তলে নিজের জীবনটাই বিলিয়ে দিয়েছেন। ওইভাবে কোরআন শোনেন যেই কোরআন শোনার কারণে হযরতে বেলাল যার গোটা জীবনটা উমাইয়ার খেদমত করেছিলেন, কিন্তু উমাইয়া যখন জানলেন যে এক আল্লাহর উপরে ঈমান এনেছে, লা ইলাহা ইল্লাল্লাহ, তখন উমাইয়া তাকে এমনভাবে প্রহার করলেন, এত নির্যাতন দিলেন, প্রচণ্ড মরুভূমির উত্তপ্ত বালুময় স্থানে তাকে লুটায় দিলেন, শয়ে দিলেন, নির্যাতন করলেন, বুকের উপরে পাথর চাপা দিলেন, বললেন তুমি কালিমা ছেড়ে দাও, তোমাকে সব দেওয়া হবে। উনি বললেন জীবন ছেড়ে দেব, তবুও লা ইলাহা ইল্লাল্লাহ ছাড়ব না। আল্লাহু আকবার। এই ছিল ঈমান। উনি বলতেন আহাদ 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 আহাদ। উমাইয়া জিহ্বাটা টান দিয়ে ধরে বুকের উপরে, গলার উপরে পাড়া দিয়ে জিহ্বাটা টান দিয়ে ধরে খেজুরের পেরেকটা উমাইয়া হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু জিহ্বার মধ্যে গেঁথে দিয়েছে। মসজিদে নববীতে মুয়াজ্জিন নিযুক্ত হলেন। আশহাদু আল্লাহর জায়গায় জিহ্বায় জড়তার কারণে হযরতে বেলাল বলতেন আশহাদু আল্লাহ। সাহাবীরা ভুল ধরলেন, ইয়া রাসূলুল্লাহ বেলালের আজান সহি হচ্ছে না, মুয়াজ্জিন নতুন নিয়োগ করেন। মুয়াজ্জিন হয়ে গেল, ফজরের আজান হয়েছে, কিন্তু সকাল হয় না। আসমান থেকে চলে এসেছে হযরতে জিবরাইল আলাইহিস সালাম, বলে রব্বুল আলামিন, বলে ইয়া রাসূলুল্লাহ আজকে কি মসজিদে নববীতে আজান হয়নি? বলে কেন? নতুন মুয়াজ্জিন নিযুক্ত হয়েছে, সুরলিত কণ্ঠে আজান দিয়েছে। কয় আপনার বেলাল কোথায়? কয় বেলাল তো মুয়াজ্জিনের দায়িত্ব ছেড়ে দিয়েছে। কয় বেলাল যখন আজান দেয় শুধু মক্কা মদিনার মানুষ নামাজ পড়ে না, বেলালের আজানের ধ্বনি শুনে আমরা আসমানের ফেরেশতারা পর্যন্ত নামাজে দাঁড়াই। অতএব বেলালের চেহারা ছিল কালো, দেল ছিল পরিষ্কার। ওই দেলটা পয়দা করেন তবে জান্নাত মিলে যাবে। সুবহানাল্লাহ। সুপ্রিয় উপস্থিতি, ইয়্যাকা না'বুদু, ইয়্যাকা শব্দটি হলো জমির, যা বাংলাতে বলা হয় সর্বনাম। নামের বিপরীত যেটা ব্যবহার হয় তাকে কি বলে? বাংলা তো বোঝেন, সর্বনাম। এই ইয়্যাকা এই শব্দটি আরবিতে জমির বলা হয়, বাংলায় একে সর্বনাম বলে। ইয়্যাকা না'বুদু, আমি তোমারই ইবাদত করি, ওয়া ইয়্যাকা নাস্তাঈন, তোমার কাছে সাহায্য প্রার্থনা চাই। এটা আল্লাহ তাআলার কাছে বান্দা বলছেন প্রার্থনার মাধ্যমে। না'বুদু শব্দের অর্থ হলো ইবাদত করা। না'বুদু শব্দের অর্থ কি? ইবাদত করা। এখানে না'বুদু শব্দ দিলেই হয়ে যেত যে তোমার ইবাদত করি। ইয়্যাকা শব্দ দিলেন কেন আল্লাহ পাক? ইয়্যাকা শব্দ দিলেন কেন? ইয়্যাকা শব্দ, ইয়্যাকা, ইয়্যাকুমা, ইয়্যাকুম, এই শব্দগুলিকে একানিষ্ঠতা এবং সীমাবদ্ধতার অর্থে পরিণত করে। সুবহানাল্লাহ। যদি বলি যে ভাই আমি আপনাকে ভালোবাসি বা ভালো জানি,
তাহলে অন্য কাউকে যে ভালো জানি না এর তো কোনো নিশ্চয়তা নেই। আপনাকেও জানি, অন্য মানুষকেও জানতে পারি। আর আমি যদি বলি ভাই আপনাকেই ভালো জানি, তার মানে হলো শুধু আপনাকেই জানি আর কাউকে জানি না। তো এখানে সেই রকম শব্দ আল্লাহ দিয়েছে। নাবুদু শব্দ দিলে পারে ওর ভিতরে ইবাদত আর এক খোদার বা আর একজনের ইবাদতের কথা থাকে, কিন্তু ইয়াকা শব্দ দিয়ে আল্লাহ সীমাবদ্ধতার অর্থ দিয়েছে। আল্লাহ বুঝাতে চাই ইয়াকা নাবুদু, তোমারই ইবাদত করি, ওয়া ইয়াকা নাস্তাঈন, শুধু ইবাদত করে ক্ষান্ত না, শুধু ইবাদত করে ক্ষান্ত না, তোমার কাছে যেমনি ভাবে তোমারই ইবাদত করি ঠিক তেমনি ভাবে তোমার কাছেই সাহায্য চাই। সুবহানাল্লাহ। তাহলে ইবাদত করব কার? সাহায্য চাবো কার? কোনো মানুষের কাছে সাহায্য চাবো না। সাহায্য এখানে দুই প্রকার, একটু বলে দিই, তা না হলে প্যাচ লাগবে। এখন যেই সাহায্য মাখলুক অর্থাৎ মানুষে করতে পারে সেটা আল্লাহর কাছেও চাওয়া যাবে, মানুষের কাছে। যেমন আমার এখন এক গ্লাস পানির প্রয়োজন, এখন কি বলবো আল্লাহ আমার পানি দাও? পানি তো ওখানে আছে, তাই না? সাপোজ বোঝানোর জন্য বলছে আমার ওই বইটা প্রয়োজন, এখন কি বলবো আল্লাহ বই দাও? কি বলবো ভাই বইটা দেন? তো এই ধরনের সাধারণ যে চাহিদা সেগুলো মানুষের কাছে বলা যাবে, কিন্তু অসাধারণ যে চাহিদাগুলো, এখন আমি যদি বলি ভাই হচ্ছে আমার একটা সন্তান দেন, সন্তান দেওয়ার মালিক কে? আমি যদি বলি ভাই আমার রিজিক দেন, আমি যদি বলি ভাই আমার হায়াত দেন, আমি যদি বলি যে ভাই আমার মৃত্যু দেন, তাহলে এটা স্বাভাবিক না অস্বাভাবিক? তাহলে স্বাভাবিক যে চাহিদাগুলি সেইগুলো মানুষের কাছে চাওয়া যাবে, কিন্তু অস্বাভাবিক যে চাহিদাগুলো যেটা খালেক ছাড়া, রব ছাড়া, আল্লাহ ছাড়া কেউ দিতে পারে না। এক কথায় বোঝেন, আল্লাহ ছাড়া যে সাহায্য কেউ করতে পারে না, ওই সাহায্য মানুষের কাছে এজাব করা, চাওয়া, প্রার্থনা করা সম্পূর্ণ হারাম। কথা বুঝছেন? এই আয়াত সেই শিক্ষাই দেয়। যেমনি ভাবে ইবাদত করি এক আল্লাহর, তাছাড়া কারো ইবাদত করি না, অথবা যেই চাহিদা চাওয়া যা কিছু করতে হবে, ইয়াকা না'বুদু, তোমার ইবাদত করি, ওয়া ইয়াকা নাস্তাঈন, এবং তোমার কাছেই সাহায্য প্রার্থনা চাই। তাহলে সন্তান যদি প্রয়োজন হয় রব্বুল আলামিন দোয়া করতে হবে, কোনো বাবার কাছে নয়, কোনো পীরের কাছে নয়। হ্যাঁ, হুজুরদের কাছে, পীর সাহেবদের কাছে, যারা আল্লাহর ওলি, তাদের কাছে আপনি দোয়া চাবেন, যে হুজুর দোয়া করেন আল্লাহ পাক যেন আমার একটা সন্তান দেয়, কিন্তু তার কাছে সন্তান চাবেন না। কথা বুঝছেন? ইমাম সাহেবের কাছে দোয়া চাবেন যে হুজুর আল্লাহ কাছে দোয়া করেন আল্লাহ যেন আমার একটা পুত্র সন্তান দেয়, হুজুর দোয়া করেন আল্লাহ পাক যেন আমার একটা কন্যা সন্তান দেয়, হুজুর দোয়া করেন আল্লাহ যেন আমার বালা মুসিবত দূর করে। দোয়া চাবেন। আপনি যদি বলেন যে আপনি আমার ইমাম সাহেব আপনি আমার একটা সন্তান দেন, আপনি আমার একটা দেন, তা দেন, হাবিজাব ইত্যাদি যেগুলো আর কি বিভিন্ন জায়গায় হয়ে থাকে, এইগুলো থেকে পিছিয়ে থাকতে হবে। এইগুলো যদি ভিতরে ঢোকে সম্পূর্ণ নিজদের শিরেক। আর আল্লাহ পাক বলে লা তুশরিক বিল্লাহ, আমি শিরেক সহ্য করি না। কি সহ্য করি না? শিরেক সহ্য করি না। আপনি নামাজ পড়েন না, রোজা রাখেন না, নামাজ না পড়লে, নামাজ আদায় না করলে যে গুনাহ হয়, নামাজ আদায় না করলে, কথাটা শুনেন, নামাজ আদায় না করলে যে গুনাহ হয়, গুনার একটা লিমিট আছে না? নামাজ না পড়লে পারে এই গুনাহটা হয়। আপনি নামাজ পড়েননি, ওই পরিমাণ জাহান্নামের আগুনে আপনি জ্বলবেন। রোজা রাখেননি, ওই পরিমাণ জাহান্নামের আগুনে জ্বলবেন। হজ করেন নাই, যাকাত দেন নাই, আপনার পাপ অনুযায়ী, আযাব অনুযায়ী আপনি জাহান্নামে জ্বলবেন। কিন্তু শিরক যদি করে ফেলেন, আপনি কতদিন জাহান্নামে জ্বলবেন? আল্লাহ আছে যতদিন আপনি জাহান্নামে জ্বলবেন ততদিন। আমার আল্লাহর কি শেষ আছে? তাহলে শিরক যদি কেউ করে ফেলে, তার জাহান্নামে জ্বলার কি শেষ থাকবে? অনন্তকাল জাহান্নামের মধ্যে জ্বলবে। একটা গুনাহ করলে সেটা হলো কি? শিরক। তাহলে আমরা নামাজের মধ্যে বলি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, অতএব তোমারই কাছে সাহায্য প্রার্থনা চাই, তোমারই ইবাদত করি, যা চাওয়ার তোমার কাছে চাই, ইবাদত করি তোমার কাছেই করি, তুমি আমাদেরকে সহযোগিতা করো, তুমি আমাদেরকে সাহায্য করো। এইটা হলো সংক্ষিপ্ত তাফসীর।